আকাশের অবস্থা তো ভালো না, দোকানে যামু। আচ্ছা আমি তাড়াতাড়ি দোকান থেকে আয় পড়ুম রে। হ তাড়াতাড়ি আয় পড়ো, অনেক ঝড় বৃষ্টি হইব মনে হইতাছে। হ আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি চিন্তা করো না। ঠিক আছে। কি হইলো, এমন করতেছো কেন? আমি তো নিজে বুঝতেছি না, আমি আমার ডাইন পাটা লাগাতে পারতেছি না কেন, কি হয়েছে? কি ডাইন পাওলা নিতে পারতেছো না মানে? কি হইছে? আম্মা, ভাইজান, কই আপনারা? এদিকে আহেন তাড়াতাড়ি। কি হইছে? দেখেন আপনার পোলা পাওলা নিতে পারতেছে না। কি কস বাজান? মা আমি ডাইন পাটা লাগাতে পারতেছি না, হঠাৎ করে। একটু ঝাড়া দে তো, একটু ঝাড়া দে। মা আমি তো পা লড়াইতে পারতেছি না, আমি জানা দেবো কেমনে? আমি তো ডাইন পা লড়াইতে পারতেছি না। কস কি? কিসে? বুঝতেছি না ভাইজান, আমার কি হইলো হঠাৎ করে? আমি দোকানে যাইতেছিলাম। ভাই এই ধরো ধরো ধরো। ঘরে নিয়ে যা। ঘরে নিয়ে আসে। আই বাজান, কি হলো আমার? বলো ভাই। আমার কি হলো? সামনে আমি পা লড়াইতে পারতেছি না কেন? আম্মা, আপনারা তো সবাই শুনছেন ডাক্তার কি কইছে। 1 সপ্তাহ পরে আবার সিরিয়াল দিছে, কইয়াই দিছে 1 সপ্তাহ পরে যদি এটা ট্রিটমেন্ট না শুরু করি তাহলে হ্যাঁ পঙ্গু হয়ে যাব, আর হাঁটতে পারবো না। শোনো, এখন যেমনি হোক টাকার ব্যবস্থা তো করতে হইব। তুমি একটু টাকার বিষয়ে কারোর লগে কথা কইতা, টাকার একটা ব্যবস্থা করো। এখন আমি টাকা পয়সা কই পাবো? আমার দোকানপাট বন্ধ না, এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। দোকানপাট খোলা থাকলে নাহলে টাকা পয়সার ব্যবস্থা করতে পারতাম, এখন আমি তো অসল। তাইলে এখন আমি কি করবো? চিকিৎসার লেগে কতগুলা টাকা লাগবো ডাক্তার কইয়াই দিচ্ছে, এতগুলা টাকা কই থেকে জোগাড় করবো? আচ্ছা তুমি চিন্তা করো না ভাইজান, তুমি তো দেখতে আছো আমার এই অবস্থা। এখন অ্যাক্সিডেন্টের উপরে কোনো হাত পাও নাই। তুমি এক কাম করো, তুমি আমার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমারে দাও। মাশাআল্লাহ তোমার অবস্থা তো ভালো, তুমি তো দিতে পারবা। আমি যখন সুস্থ হয়ে যাবো তখন আবার তোমার টাকা পয়সা আমি সব দিয়ে দেবো। আরে তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছিস কে? এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, আমি দেখতেছি। এই বলো তো রকম কি কইতাছো তুমি? হুট করে একটা কথা কয়ে দাও, তুমি এত টাকা পয়সা কইতে পাইবা? এই তুমি অত কথা হইতাছ কে? টাকা কই পামো না পামো এটা তো আমার ব্যাপার, ওই চিন্তা কইরা তোমার ঘুম হারাম করা দরকার নাই। আমি তো ঘুম হারাম করুম, তুমি আবার কি কও? আমার সামনে ভবিষ্যৎ আছে না, আমি চিন্তা না করলে কে চিন্তা করবো? আরে বৌমা, ওরা দুই ভাইয়ের কথা কইতাছে, এর মধ্যে তোমার কথা কওয়া লাগবো কি লিগা? শুনো বৌমা, তুমি এত চিন্তা করো না, যত মুশকিল তত আসান, একটা আসান বেশি। বাজান তুই কোনো চিন্তা করিস না, দেখবি আল্লাহ তোরে ভালো করে দিব। শুনো, এখন ওরে ভালো করে একটু শোয়া দাও, দরকার হলে যে পাউডার একটু মালিশ করে দিও, একটু আরাম পাইবো। চল। হ্যাঁ হ্যাঁ, পাউডার একটু মালিশ করে দাও, দেখো মালিশের ঠেলায় যদি ভালো হয়ে যায় তাহলে আর টাকা পয়সা লাগলো না। আহো। বাজান তুই থাক। এদিকে হোক খালি তো এই তুমি আমার এইভাবে গরুর মতো টানে লই আইছো কে? তোমার কি আমি হুদাই গরুর মতো টাইনা লই আইছি? আর কি সেজন্য এনে লই আইছো হেডা কও। শুনো, তোমার আমি সাপ সাপ একটা কথা কইতাছি, তুমি তোমার ছোট ভাইয়ের চিকিৎসার লেগা একটা টাকাও দিবা না। এই এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, আমার ভাই এমন একটা বিপদে পড়ছে, এই বিপদের সময় আমি তার পাশে দাঁড়াবো না, তারে সহযোগিতা করবো না? দিবা না কেন দিবা? অগো কি টাকা পয়সার কম আছে? আরে দেখো আমি তোমার কইতেছি, আমার ছোট ভাই হুট করে একটা সমস্যায় পড়ে গেছে, এখন যদি আমি তার পাশে না দাঁড়াই এটা কি হয় কও? আরে ব্যাকল, তুমি কইলি হইব টাকা পয়সা নাই তোমার ভাইয়ের কাছে? তোমার ভাই এত ভালো ব্যবসা বাণিজ্য করতো, আর ওখানে যদি কয় যে টাকা পয়সা নেই, এটা কইলে কি মানম? তোমার থেকে চুষা টাকা পয়সা নিয়া আমগো টাকা দিয়া তোমার ভাই চিকিৎসা করতে চাইতেছে, যাতে হেড টাকা নষ্ট না হয়, তোমার টাকা খরচ হয়ে যায়। তুমি এটা বুঝো না? দেখো তুমি যা কইতাছো ভুল কইতাছো, আমার ছোট ভাই এমন না। আরে বাবা তুমি কি ভুলে গেছো, আমি যখন ব্যবসা বাণিজ্য লস খায়া নিঃস্ব হয়ে গেছিলাম তখন আমার ছোট ভাই কি করছে, এই আমারে টাকা পয়সা দিয়া সহযোগিতা করছে। আজকে আমার ছোট ভাইয়ের অবদানে আমি এই জায়গায় আইছি, আর তার বিপদের সময় আমি সাহায্য সহযোগিতা করবো না? এটা তুমি কেমন কথা কইলা?
শুনো শুনো, তোমার ভাই যখন তোমার সাহায্য করছো তখন তোমার কাছে কিচ্ছু ছিল না, কিন্তু তোমার ভাইয়ের কাছে তো সব কিছু আছে। হ্যাঁ, সব কিছু হ্যাঁ রাইখা দিব, জমাইবো, আর তোমারটা নিয়ে খরচ করবো। তুমি এই জিনিসটা বুঝতেছো না কে? তারপর আমি একটা কথা কই, তুমি যদি আমার কথা না শুনছো, সোজা আঙুলে যদি ঘিনা উঠবো, আঙুল কিন্তু আমিও ব্যাকা করতে জানি। আমি কিন্তু সোজা তোমারে ফালায় থুই আমি যাবো আমার বাপের বাড়িতে, আমার কথা যদি তুমি না শুনবা। দেখো তুমি যা কইতাছো এটা আমি মানতে পারবো না। আমার আপন ভাই বিপদে পড়ছে, আমি যদি এখন তার পাশে না দাঁড়াই, দেখো এই গ্রামের মানুষ, এলাকার মানুষ কি কইব? আমারে সিসি দিব, কইব যে ভাইয়ের পাশে ভাই এখন বিপদের সময় দাঁড়ায় নাই। গ্রামের মানুষ দুয়া দুয়া কি আমি পানি খামো? যখন তোমার টাকা পয়সা থাকবো না, তখন কি গ্রামের মানুষ হয় আমার টাকা পয়সা দিয়ে যাবো? দেখো তুমি আমার যাই কও আর যাই বুঝাও, এমন একটা বিপদের সময় আমি ভাইয়ের পাশে না দাঁড়াইয়া আমি বেইমানি করতে পারবো না। ঠিক আছে, তুমি তোমার বাইরে নিয়েই থাকো। আমি যা কইছি আমার কথা যদি তুমি না শুনবা, তাহলে তো একটু আগে আমি কইছি না আমি বাপের বাড়ি যামুগা, আমি সত্যি সত্যি বাপের বাড়ি যামুগা। দেখি তুমি কি করো, আমি ঠিকই আমার বাপের বাড়ি যামুগা। আরে আপা, তুই কখন আইলি? ভাই আমি আইছি অনেকক্ষণ হয়েছে। দুলাভাই কেমন আছে? ভাইরে, তুই তো সবই জানোস তোর দুলাভাইয়ের কি অবস্থা। ডাক্তার কইছে ঠিক সময় মতো যদি চিকিৎসাটা না করতে পারি, তাহলে সারা জীবন তোর দুলাভাই পঙ্গু হয়ে বিছানায় পড়া থাকবে। হ আপা, দুলাভাইয়ের যে কন্ডিশন, তাড়াতাড়ি চিকিৎসা করে ফেলো। তাড়াতাড়ি চিকিৎসা না করলে যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। হয় এটাই ভাবতেছিলাম, কিন্তু একটা ঝামেলা আছে রে ভাই। ঝামেলা? আবার কি ঝামেলায় পড়ছো? আছি তো টাকা পয়সার চিন্তায়। তোর দুলাভাইয়ের চিকিৎসা করতে তো অনেক টাকার পয়সা লাগবে। এখন তো আমগো হাতে এত টাকা পয়সা নাই। আহা আপা, তো কি হয়েছে? দুলাভাইয়ের বড় ভাই আছেন রসিম ভাই, উনার কাছ থেকে নাও। উনার যে অবস্থান, উনার দিলে তো সমস্যা নাই। তোমরা যখন টাকা হইব পরে উনার দিয়ে দিলা। জসিম ভাইয়ের সাথে তো কথা কইছি, তারও একই অবস্থা। তার হাতেও টাকা নাই, যা টাকা ছিল সব টাকা পয়সা দিয়ে তো দোকানে মাল টাল উঠায় ফেলাইছে। এখন ওইগুলার টাকা কবে আইব তার কোনো ঠিক নাই। কিন্তু আমগো তো এখন টাকা দরকার, তোর দুলাভাইয়ের তো তদনগত চিকিৎসা করাইতে হইব। ও, জসিম ভাইও না করছে? তাহলে আপা এখন কি করবা? তুমি তো অনেক বড় বিপদে পড়ে যাইতেছো। ভাই আমি না এর জন্যই তোর কাছে আইছি। আমার কাছে আইছো মানে? আমি এখন কি করুম? শোন না ভাই, তুই না বিদেশ যাওয়ার লেগা টাকা পয়সা গুছাইছিলি, ওই টাকাটা আমারে দে, আমি তোর দুলাভাইয়ের চিকিৎসা করাই, আমি তোর ওই টাকাটা আবার পরিশোধ করে দিব। আপা, এটা তুমি কেমন কথা কইলা? ওই টাকা রাখছে আমি বিদেশ যাওয়ার লেখা, ওই টাকা তোমার দিলে এটা কেমন হইব? আরে তুই তো এখন বিদেশ যাইতাছস না, তোর যাইতে তো আরো দেরি হইব। এর মধ্যে তোর টাকা পয়সা আমি ব্যবস্থা করে দিয়ে দিন। আপা তুমি বুঝতেছো না, তোমার বুঝায় লাভ হইব না। ওই টাকা আমি তোমার দিতে পারুম না। তুমি কেন বুঝতেছো না? তোমার আমি টাকাটা দিলাম, দেওয়ার পরে তোমার স্বামীর তুমি চিকিৎসা করতে গেলা, দুলাভাই সুস্থ হইলো না, তখন তুমি টাকাটা আমার কেমনে দিবা? এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। কি কইলি তুই? তোর দুলাভাই সারা জীবন এরকম পঙ্গু হয়ে পড়ে থাকবো, এই কথা তুই কইতে পারলি? এই তুই টাকা পয়সা দিবি না ভালো কথা, কিন্তু এইসব কথা কইতাছস কি লেখা? তুই কি ভুইলা গেছস? তুই যখন ব্যবসার লেগে টাকা খুঁজতাছিলি, তোর এই দুলাভাই তোর টাকা পয়সা দিছিল, তুই লস খাইছস, তোর কাছে আর টাকা পয়সা ফেরত দেওয়ার মতো কোনো টাকাই ছিল না। তোর দুলাভাই কি কইছিল? কইছিল থাক, ছোট মানুষ, ব্যবসায় লস খাইছে, এই টাকা পয়সার কাছে আর চাইও না। আর তুই তুই আজকে হ্যার এমন বিপদের সময় এমন কথা কইতে পারলি? আপা এটা কেমন কথা কইলা? তোমরা যখন টাকা দিছিলে, এই টাকা দিয়ে আমি ব্যবসা করছি, ব্যবসায় যখন মায়ের খাইছি, তোমরা আমার কইলা যা এই টাকা দেওয়া লাগবো না, এখন তুমি এই টাকা আমার খোটা দিতেছো। দেখ ভাই, আমি তোরে খোটা দিতাছি না, আমি কেমন বিপদে আছি তুই তো বুঝতাছস। আমি তো তোরে কথা দিতাছি, তোর বিদেশ যাওয়ার আগে এই টাকা আমি তোরে পরিশোধ করে দিমু। তুই এই বিপদটা আমারে উদ্ধার কর। দেও আপা, তোমার আমি একবারই কইছি টাকা দিতে পারবো না, আর টাকা দিতে পারবো না মানে নাই, আমি তোমার টাকা দিতে পারবো না। আরে তুমি এমন অসুস্থ শরীর নিয়ে এই বাইরে বসে রইছো কেন? তুমি এটা কেমন কথা কইলা? সারাদিন ঘরে বসে থাকতে কি ভালো লাগে? আচ্ছা তুমি আমার কত, আমি কেমন আছিলাম? সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়াদৌড়ি করছি, বাজার থেকে গঞ্জে, গঞ্জে থেকে বাজারে, সব জায়গায় গেছি। হঠাৎ করে পঙ্গু হয়ে যাওয়ার পর থেকে ঘরে কি মন টিকে খাও? ঘরে বসে থাকতে থাকতে পুরো বিরক্ত হয়ে গেছি, এটা লেগে তো বাইরে বয়ে রয়েছি। ঠিকই তো, ঘরে কতক্ষণ বসে থাকতে ভাল লাগে।
ঘরে বসে বসে থাকতে থাকতে তো তুমি নিজেই অসুস্থ আরও হয়ে যাইতেছ। আগে কি সুন্দর সব কিছু ঠিক ছিল, বাজারে গেছো, একটু হাঁটছো উঠছো, ভাল লাগছে। আর কি এমন দুর্ঘটনা ঘইটা গেল তোমার সাথে, আজকে তুমি ঘরে বইয়া। কি আর করুম, ভাগ্যের উপর তো কারো হাত নাই। তুমি কও কারো হাত আছে? জানি না আমি জীবনে কি পাপ করছিলাম, আল্লাহ আমার কেন এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলো, আমি নিজেও কোনোদিন বুঝতে পারি না। এখন আমি কী করুম কও, তুমি আমার কও। আমার কিছু করার আছে? আমি কি এটা একলা একলা করছি? হ্যাঁ, কে কি পঙ্গু হয়ে ঘরে বয়ে থাকতে চায়? আচ্ছা ভালো কথা, তুমি যে তোমার ভাইয়ের কাছে গেছিলে টাকা আনার জন্য, তোমার ভাই কি টাকা দিছে? না, এত কইরা বাইরে বুঝাইলাম, তোমার অবস্থার কথা কইলাম, কিন্তু আমার ভাই টাকাটা দিল না। জানো কি কয়, ওর বিদেশে যাওয়ার যেই টাকাটা, ওই টাকাটা নাকি খরচ হয়ে গেছে গা। আমি কইলাম যে খরচ যখন করছোস তাহলে সব তো আর খরচ নাই, ওই জায়গা থেকে যা পারোস আমারে দে, আমার স্বামীর চিকিৎসাটা আমি করাই। মুখের উপরে না করে দিল, এই কারণে খালি হাতে আয়া পড়ছি। কি করবো কও, আমার তো কিচ্ছু ভাল লাগতেছে না। এতগুলা টাকা কই থেকে আমি জোগাড় করবো? হ্যাঁ, ওইটাই তো আমি দেখতেছি। দেখুন না, পঙ্গু মানুষের দাম আছে, এই সমাজে 2 পয়সার মূল্য আছে। আচ্ছা, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো যখন আমার অবস্থা ভালো ছিল, যখন আমি ভালো ছিলাম পঙ্গু হওয়ার আগে, কত মানুষের সহযোগিতা করছে আমি। হ্যাঁ, যে যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি। মানে আমার এই বিপদের দিন আমি কাউরে কাছে পাই না, আপন জনও কাছে পাই না, তার থেকে মরে যাওয়া উচিত আমার। হ, এই চিন্তায় তো আমি আছি। টাকাটা তো ইমার্জেন্সি এখন আমাগো দরকার, তোমার চিকিৎসাটাও খুব তাড়াতাড়ি করা দরকার। ডাক্তার বারবার কইয়া দিছে যে তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করেন, নাইলে কিন্তু হ্যাঁ আর জীবনেও চলতে পারবো না। শোনো, তুমি কিন্তু এগুলো নিয়ে চিন্তা করো না, যেমনি পারি যেমনি হোক আমি একটা ব্যবস্থা করবো। টাকার ব্যবস্থা আমি কইরাই ছাড়বো, তোমারে আমি সুস্থ করবো, তুমি আগের মতন চলতে পারবা, কোনো চিন্তা করবা না। তুমি এটা কী কইতেছ? এতগুলা টাকা পয়সা কার কাছে পাইবা? কই দৌড়াদৌড়ি করবা? কে দিব তোমার টাকা পয়সা? মানুষে কি টাকা পয়সা লয়ে বয়ে রয়েছে? হ্যাঁ, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, তোমার নিজের ভাই, আপন ভাই, হ্যাঁ, তোমার মার পেটের ভাইয়ের কাছে তুমি টাকা পাইলা না, তোমার না করে দিল, আর মানুষে দিব টাকা? তোমার আমি কইছি না, এগুলো তোমার চিন্তা ভাবনা করতে হইব না, এইসব চিন্তা এখন থেকে আমি করবো। তুমি শুধু ঘরে বই আল্লাহরে ডাকো, আল্লাহ বিপদ দিচ্ছে আল্লাহ উদ্ধার করবো। তুমি এত চিন্তা করো না, চলো ঘরে, চলো ঘরে যাই একটু আরাম করবো। তা বাবাজি, তোমার ছোট ভাইয়ের কি অবস্থা? আব্বা, আমার ছোট ভাইয়ের অবস্থা বেশি ভালো না। সময় মতো যদি চিকিৎসা না করা যায়, ও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব। হ বাবা, তুমি ঠিকই কইছো। তোমার মার সাথে কথা কয়া চিকিৎসাটা তাড়াতাড়ি করার চেষ্টা করো। আমি যাওয়ার সময় তোমার ছোট ভাইয়ের লাগে দেখা করে যামুনি। আব্বা, তোমার কি আমি ডাক দিছি হ্যাঁ ছোট ভাইয়ের লগে দেখা করেন লেগা? আব্বা, তোমার আমি খবর দিয়ে আনছি আমার প্রয়োজনে, এখন তো তুমি হ্যাঁ ছোট ভাইয়ের লগে ব্যস্ত হয়ে গেছো গা। ও মারে, আমি তো ভুলেই গেছি। তা আমার কি লেগে এত জরুরি ডাকছস ক? আসলে হয়েছে কি, তোর তো দেবর অসুস্থ, ওর তো একটু খোঁজ খবর নিতে হয়। হুন আব্বা, তোমার আমি জরুরিভাবে ডাইকে আনছি, এর কারণ আছে। আমি আর এই সংসারে থাকুম না, আমি আর ওর লগে গড় করুম না। এই যে আমি ব্যাগ বুক গুছায় রাখছি, আমি অক্ষণ তোমার লগে আমগো বাড়িতে যামগো। হেই, তুই যাবি কে মানে? এসব তুই কি কইতেছিস? জামাই বাবাজি, আমার মেয়ে এডি কি কয়? কি হয়েছে তোমার মধ্যে? আব্বা, ওই কি কইব? ওরটা তুমি কি শুনবা? তুমি আমার তো শুনো। ওর ছোট ভাই হঠাৎ করে প্যারালাইজ হয়ে গেছে গা, না জানি কোন পাপ করছিল, সেই পাপের গজব ফল পাইতাছ হন। এখন চিকিৎসা করার লেগে বলে 5-7 লাখ টাকা লাগবো, আর সেই টাকায় কে দিব জানো? এই বলদের ঘরের বলদে দিব, ব্যাককল জানি কোন হানকার। তোমার জামাই বলে এই 5-7 লাখ টাকা দিব। আব্বা কও তো, অনেক কষ্ট করে আমি এই টাকাটি জমাইছি না, তিল তিল করে আমি এই টাকাটি জমাইছি। আমগো একটা ভবিষ্যৎ আছে না? জামাই বাবাজি, আমার মেয়ে এডি কি কয়? তোমার ভাইয়ের চিকিৎসার জন্য তুমি কেন টাকা দিবা? তোমার ভাইয়ের টাকা পয়সার কি অভাব পড়ছে?
আরে আব্বা আমি তো হেডেই ওরে বুঝাইতে পারি না। ওর ভাই অসুস্থ হয়েছে, টাকা পয়সা লাগলে ওর ভাই ব্যবস্থা করব। আর ওর ভাইয়ের টাকা পয়সা কি কম আছে? এটা তো সব সিন্ধুকের ভিতরে বইরা রয়েছে, যেটুক চুইসা ওয়াত্তা লইতে পারে। আব্বা আমি জানি আমার ছোট ভাইয়ের কাছে টাকা ছিল, ও তো ব্যবসা বাণিজ্য করে, জায়গায় জায়গায় টাকা পয়সা দিয়ে রাখছে। এই মুহূর্তে ওর হাতে কোনো টাকা নাই, তার জন্য আমারে কইছে যে ভাই তুমি আমার টাকা দিও। আর আব্বা ওর যদি আমি টাকা দেই, ও তো আমার পরে ফেরত দিয়ে দিব। কসুটা দিব তোমার ভাইয়ে, সেই চিন্তায় গুম কামাই দিও না। আরে তোমার ভাই যদি পরেই টাকা দিতে পারতো তাহলে আব্বা অহন বাইর করে রাখে লাগা। তুমি কও এই বলতাটা তুমি বুঝাও। আমার কথা শুনো, আমার মনটায় কয় তোমার ভাইয়ে যে ব্যবসা বাণিজ্য করছে সেই লেভেলের একটা লস খাইছে, ধাক্কাটা সহ্য করতে না পাইরা তোমার ভাই স্টক করছে, আর স্টকটা কইরেই প্যারালাইজ হয়ে গেছে। এই তুমি এটা কি কইতাছো? আমার ছোট ভাই যদি ব্যবসা বাণিজ্য যদি লস খাইতো তাহলে কি আমরা জানতাম না? আরে তোমরা জানবা কেমনে? এইসব লসের কথা কি কেউ কেউ রে কয়? আরে তুমি একটু বুঝাও না। জামাইবাজি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমার ভাইয়ের চিকিৎসার জন্য এতগুলি টাকা দিবা, তোমার ভাই যদি শেষ পর্যন্ত টাকাটা না দেয় তাইলে তুমি কি করবা? এত কষ্ট করে টাকা পয়সা কামাইছো, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। 2 দিন পরে তুমগো বাচ্চা কাচ্চা হইব, তুমগো বাচ্চা কাচ্চার জন্য ভবিষ্যৎ করতে হইব না? বুঝেনি, এটা যদি বুঝতো তাহলে তো আমার দুঃখই থাকতো না, আমার দুঃখ দূর হয়ে যাইত। আব্বা আমি আপনার কথা মানলাম, আমার বউর কথাও মানলাম, কিন্তু আপনি কোন এই বিপদের সময় আমি যদি আমার ছোট ভাইয়ের পাশে যদি না দাঁড়াই তাহলে কে দাঁড়াইব কোন? আর এই কথা যদি গ্রামের মানুষ জানে যে বড় ভাই হইয়া তার ছোট ভাইয়ের পাশে দাঁড়ায় নাই, তাহলে আমারে কি কইব? মাইনটা তো সি কইব, আমারে গুদায় ডালাইব। আব্বা ওর কথাটি শুনছো? আরে ওর লগে কথা কয় আব্বা, তোমার এনার্জিটা নষ্ট করো না। ওর লগে কথা কন আর কলা গাছের লগে কথা কন এক সমান কথা। আমি এত কথা শুনতে চাই না, আমি অক্ষণ তোমার লগে আমাকে বাইর জামুগা। এই তুই থাম, ওর ছোট ভাই, ওর তো একটু মায়া লাগবেই। খালি রাগারাগি করলে কি সমাধান হইব? আমি জামাই বাবাজির লগে কথা কইতাছি। জামাই বাবাজি, তুমি যা কইছো আমি বুঝছি, তোমার ছোট ভাইয়ের টাকা লাগবো, তুমি টাকা দিবা, কিন্তু সব টাকা তুমি কেন দিবা? আমি শুনছি তোমার ভাইয়ের চিকিৎসা করার জন্য 5 লাখ টাকা লাগবো, তুমি সব টাকা দিতে যাবে কেন? তুমি 10-20 হাজার টাকা দিয়ে সাহায্য করো, সহযোগিতা করো। আব্বা এইটা আপনি কেমন কথা কইলেন? এখন যদি আমি কই যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে এই কথাটা কি আমার ভাই এবং মা এটা কি মানবো? তারা মনে করবো যে আমি মিছা কথা কইতাছি। বাবা, তুমি তোমার মা বাইরে বুঝায় কইবা যে তুমি তোমার দোকানে মাল উঠাইছো, এখন টাকা পয়সা নাই, 10-20 হাজার টাকা হাতে আছে, এইটা দিয়ে তুমি তা করে সাহায্য করতেছো। টাকা পয়সা হাতে আইলে তারপরে দিবা, এটা বুঝ দিবা। শোনো বাবা, জীবনে চলতে গেলে একটু বুদ্ধি করে চলতে হয়, শুধু শুধু টাকা পয়সা নষ্ট করো না। আর বাবা, তুমি তো আমার মেয়েরে চিনো, ও যে রাগী, তোমার সংসারটা ফালায় থুইয়া ও বাপের বাড়ি চলে যাব। তুমি কি চাও তোমার সংসারটা নষ্ট হোক? আব্বা আমার এই সংসারটা টিকা রাখার জন্য বুকে পাথর বাইন্দা আপনাকে কথাগুলো মাইনা নিলাম। তবে একটা কথা মনে রাখেন, এই ব্যাপারটা আমার মন কিন্তু মানতেছে না। ভাইয়ের লেগে একেবারে দরদ উতলায় উঠছে, দেখলা তো আব্বা? কি করবি, ভাই তো, ও কি আর বাইরে ফালায় দিতে পারবো? আমি তো এত কিছু বুঝি না, আমি ওখানে বাইর জামুগা সোজা। পরে আবার কাম করুম, খিদা লাগছে, আগে খায়া লই। হাই 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 হাই, তুমি তো এখনো রান্না বান্না শেষ করো নাই, তা খামো কোন সুম? ভাবি আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেল, আমি একটু আমার বাপের বাড়িতে গেছিলাম তো। তুমি এরকম সারাদিন পাড়া বেড়ায় লইব? তুমি জানো না বাড়িতে আরো লোকজন আছে, এরা খাওয়া দাওয়া করবো, আর রান্না বান্না তো তুমিই করো। তুমি যদি সারাদিন পাড়া বেড়াও তাহলে রানবো কে? ভাবি তুমি এটা কি কইতাছো? আমি পাড়া পাড়া মুখির লেগা কে? একটু আগে তো তুমিই কইলা তুমি তোমার বাপের বাড়িতে গেছিলা। তুমি তো সবই জানো, তোমার দেবরটা অসুস্থ, ওর চিকিৎসাটা তাড়াতাড়ি করাইতে হইব, টাকা পয়সা জোগাড় করতে হইব। কোনো দিশা টিশা না পাইয়া আমার বাপের বাড়ি গেছি আমার ছোট ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আনতে। টেনশন করলে কি সমস্যার সমাধান হইব? আর তুমি যে তোমার বাপের বাড়ি গেলা তোমার ভাইয়ের কাছে থেকে টাকা আনবা, তোমার দিছে তোমার ভাইয়ের টাকা? না ভাবি, দেয় নাই, ভাইয়ের টাকা নাকি সব খরচ হয়ে গেছে। শুনো,
খরচ মরচ কিচ্ছু হয় নাই, তোমার ভাই তোমার টাকা পয়সা দিব না, সবাই তার আমগো মতো না, বুঝো না? এইসব আজিরা চিন্তা ভাবনা বাদ দাও, নামাজ পড়তে তো দেখলাম না, আরে সেজদায় যাও, আল্লাহর কাছে চাও, দোয়া করো, তা তো করবা না। তোমার প্ল্যান কি জানো? তুমি কেউরে খাওন দাওন দিবা না, তোমার জামাই একজন অসুস্থ হয়েছে, হের লগে লগে আমগো সপ্তাহে না খাওয়া রাখবা। ভাবি তুমি এমন ভাবে কইতাছো, মনে হইতাছে আমার জামাই ইচ্ছা করে অসুস্থ হইতাছে। সবই তো তুমি চোখের সামনেই হইলো, তোমরা তো দেখছো এর অবস্থা, ডাইন পাউডা কেমন করে ব্লক হয়ে গেল গা। ডাক্তার বারবার কইছে যে যত তাড়াতাড়ি পারেন এটার চিকিৎসা করতে হইব, নাইলে চিরতরে হ্যাঁ পঙ্গু হয়ে যাইব গা। তোমরা কি চাও আমার স্বামী পঙ্গু হয়ে বিছনায় পড়ে থাকুক? হ, এক কাজ করো, তোমার জামাই অসুস্থ হয়েছে, হ্যাঁ কোলে লয়ে বয়ে থাকো, আর আমগো সপ্তাহে না খাওয়া মাইরা লাসবা না হ্যালো। আচ্ছা ভাবি, আমি বুঝতে পারছি তোমার অনেক খিদা লাগছে, এই কারণে তোমার মাথা মুথা ঠিক নাই। তুমি এক কাজ করো, ঘরে যাই বহো, এই যে প্রায় হয়ে গেল, আমি আনতাছি রাইন্দা। বাড়িতে তো একজন অসুস্থ হয়েছে, মানে বাকি যারা আছে হ্যাঁ গো সবার না খাওয়া হুটকি লাগায় আরো অসুস্থ বানাবি, এটাই তোর প্ল্যান চলতাছে আর কি। বুঝে হালাইছি, সবই বুঝছি। এখানে তোর বাইরে কি বিনা চিকিৎসা সারা জন্মের লেগে পঙ্গু হয়ে যাব? মা আমি কি করবো? রাজুর চিকিৎসার লাগা যেই পরিমাণ টাকা লাগবো ওই পরিমাণ টাকা কি আমি ব্যবস্থা করতে পারবো? আমি না তোর কোনো কথার আগামাথা কিচ্ছু বুঝতেছি না। হ্যাঁ, তুই আমার কি বুঝাইতে চাস? তোর এত সুন্দর ব্যবসা, এত টাকা পয়সা, তোর এত টাকা পয়সা কই গেল? ব্যবসা তো ঠিকই আছে। মা আমি কি একবারও তোমাকে কইছি যে আমার কাছে টাকা পয়সা নাই? ছিল, আমি দোকানে মাল উড়াইছি, বাকি বুকি দেয়া এখন আমি পুরাই ফাঁকা। আমি জাগর কাছে বাকি দিছি, হ্যাঁ করে কইছি যে আমার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা দরকার, জাগর কাছে বাকি দিছি, হেরা টাকা পয়সা দিতে চাইছে, কিন্তু হেরা যেই তারিখে টাকা দিব ওই তারিখে টাকা নিয়ে তো আবার ফাইতে হইব না, তার আগে তো রাজু চিকিৎসা করতে হইব। দেখো মা আমি তোমাকে কই, এখন টান টুন দিয়ে ব্যবস্থা করে চিকিৎসাটা করো, পরে আমি তোমাকে দিমুনে। কি কইলি? আমি ব্যবস্থা করতাম? এই আমি পারলে কি তোরে কই? হ্যাঁ, আমি দুনিয়ার জায়গায় চেষ্টা করছি, অহনো চেষ্টা করতেছি, বৌমা চেষ্টা করতেছে, কোথাও কোনো গতি পাইতেছি না। আমরা তো মহিলা মানুষ, আমরা আর কার কাছে যাবো? কতটা নিরুপায় হইলে আমি তোর কাছে কই, তুই বুঝস না? আমার পোলাটা বিনা চিকিৎসায় পঙ্গু হয়ে যাব, আমি মা হয়ে কি চাই দেখবো? মা এটা তুমি কেমন কথা কইতাছো? তোমার কথা মনে হইতাছে যে আমি ইচ্ছা করে এই কাজগুলো করতেছি না? আরে মা আমি তো তোমার কইলামই যে দাগো কাছতে আমি টাকা পয়সা পামু, হ্যাঁ আমাকে টাকা দিব, তখন আমি তোমাকে টাকা দিমু। এখন তোমরা ব্যবস্থা করো, তা না তুমি আমার উল্টা পাল্টা বুঝাইতেছো আর উল্টা উল্টা কথা কইতাছো। মা বাজান, বাজান রে, ও বাজান একটু বুঝার চেষ্টা কর। এটা তোর ছোট ভাই, তোর ভাইরা যদি পঙ্গু হয়ে যায় তাহলে কেমন হইব ক? তুই তো অন্য জায়গায় ব্যবসা করস, জায়গা জায়গার লোকে ব্যবসা করস, হ্যাঁ ওর কাছে কিছু টাকা পয়সার ব্যবস্থা কর, তাইলেও তো হয়। মা তুমি বারবারই একই কথা কইতাছো, হ্যাঁ তোমার কি মনে হইতেছে আমি কোনো চেষ্টা করতেছি না? আরে রাজু তো আমারও ভাই, হ্যাঁ আমি অনেকের কাছে টাকা চাইছি, কারো কাছে এখন টাকা পয়সা নাই, সবাই বিভিন্ন কাজে লাগাইছে। এখন যদি কেউ যদি আমার টাকা না দেয় আমি কি জোর করে তার কাছ থেকে টাকা নিতে পারবো? দেখো মা আমি যা করতাছি ইচ্ছা করে করতাছি না। আমি বুঝতেছি না, ভাই কইলো টাকা পয়সার চিন্তা করতে না, একটা ব্যবস্থা করব, কিন্তু এখন আবার না কইরা দিল, এখন কেমনি কি করবো? সব বেঈমান, এই পৃথিবীর সব মানুষ বেঈমান। তবে একটা জিনিস কি জানো, এই বেঈমানগুলা কারা হয়? নিজের আপন জনগুলা বেঈমান হয়, আপন মানুষগুলা বেঈমান হয়। আমি কার জন্য কি করছি? হ্যাঁ, সারাটা জীবন মানুষের জন্য কত কিছু করে গেছি, নিজের কথা একবারও চিন্তা করি নাই। যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি, আমার ভাই নাই, আমার শ্বশুরবাড়ির লোক নাই, যখন যেটা চাইছে আমি দিয়ে দিছি। আর আজকে আমি পঙ্গু হয়ে ঘরে বয়ে রয়েছি, আমার কেউ দেহ হইয়া নাই। বেঈমানের দল কোন জায়গা? আমার ভাই কোনোদিন টাকা দিব না, আমার ভাই টাকা দিতে চাইলো আমার ভাবি টাকা দিতে দিব না। আমার ভাবি তো মুখের উপর নাই করে দিছে। আমার ভাবি যে এত জঘন্য, এত নীচ আমি জানতাম না। আমি তো মনে করছি আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। এই তার নমুনা, এই তার নমুনা। হ, তুমি ঠিকই কইছো। আসলে মানুষ যতক্ষণ দিতে পারে ততক্ষণই তার কাছে সে ভালো। যখন তার অবস্থান পরিবর্তন হয়ে যায় তখন তার কোনো মূল্য থাকে না। দেখো না, আমার বাপের বাড়িতে তুমি কম দিচ্ছ, আমার বাইরে ব্যবসার লাগে টাকা পয়সা দিছিলা, প্রথমবার তো লস খাইছে, তারপরে আবার দিচ্ছ,
আবার লস খাইছে, তাও তুমি একটু রাগ করো নাই। তুমি আরো উল্টা আমারে কইছো যে থাক ছোট মানুষ, ওর কাছে টাকা পয়সা এখন চাইও না, এখন আবার সে বিদেশ যাইব। ওই ব্যাপারেও তুমি কইছো যে থাক গা, ও বিদেশ যাইতে চায়, যাক সমস্যা নাই গা, টাকা পয়সা ওর কাছে চাইবা না। অথচ দেখো আজকে তোমার এই অবস্থা, তোমার এত বড় বিপদ, শুনা ও টাকাটা দিল না। আমি ওর কাছে যাই কইলাম যে তোর দুলাভাই এমন সমস্যা, ওর চিকিৎসার লেগে টাকা লাগবো, তোর বিদেশে যাওয়ার টাকাটা দে, আমি তোরে আবার ফেরত দিয়ে দিমু। আমার মুখের উপরে না কইরা দিল, কইলো ওর কাছে নাকি টাকাই নেই, সব টাকা বলে বাইগা ফলাইছে। তাহলে বুঝো কত বড় বেইমান। আর ভাইজান, ভাইজান তো সবই জানে, হাসপাতালে তো হ্যাঁও গেছিল, ডাক্তার তো কইয়াই দিচ্ছে তোমার চিকিৎসার লেগে 5 লাখ টাকা লাগবো। আর হঠাৎ করে হ্যাঁ কইতাছে 20-30 হাজার টাকা নিতে। আমরা কি এমন ফকির হয়ে গেছি যে হ্যাঁ আম করে 20-30 হাজার টাকা দান করতেছে? বাদ দাও তোমার ভাইয়ের কথা, আমার নিজের ভাই, তোমার ভাই তো অনেক দূর, আমার নিজের ভাই কি করতেছে? আমার ভালো লাগতেছে না, আমার একটু একা থাকতে দাও। আমার লেগে 1 গ্লাস পানি আনো তো, আমার গলাটা শুকিয়ে গেছে। যাও যাও, আমার জন্য 1 গ্লাস পানি আনো। সব বেইমানের দল, আল্লাহ ওকে বিচার করবো। যাও 1 গ্লাস পানি আনো। আচ্ছা ঠিক আছে। বেইমানের দল। বৌমা, বৌমা, ও আম্মা, আপনি আইছেন? বহেন বহেন। তোমার লগে একটা কথা কইতেছি। আম্মা খাওয়া দাওয়া করছেন? তুমি যে কি কও মা, বাড়ির মধ্যে এত বড় একটা সমস্যা হয়ে গেল গা, এখন কেমনে খাওন খাই কও? খাওন তো গলা দিয়ে নামবো না। আর টাকা পয়সার জন্য আমার ছেলেটাকে বিনা চিকিৎসায় পঙ্গু হয়ে যাবো মা। এখন কি করবেন আম্মা? ভাগ্যের উপরে তো আর কারো হাত নাই। আল্লাহ যা করব বান্দার ভালোর লেগেই করব। আপনারা তো কিছু নাই আর আমারা তো কিছু নাই। হ, তুমি ঠিকই কইছো মা, ভাগ্যের উপর কারো হাত নাই। তুমি একটা কাজ করবা মা। আমি আমি আবার কি করুম? কইছিলাম কি, তুমি যদি একটু জসিমরে কইতা, ওর তো অন্য অন্য বন্ধু বান্ধবের লোক ব্যবসা বাণিজ্য আছে, ওর কাছ থেকে যদি একটু টাকা পয়সার ব্যবস্থা করে দিত, আমার প্রতি ভালো হইলে তারপর তো টাকা শোধই করে দিত। একটু ব্যবস্থা করে দিতে কও না মা, তুমি তো জানো ওর ব্যবসাটাও বন্ধ হয়ে রয়েছে। আমি এটা চিন্তাও করতে পারতাছি না আম্মা, আপনার মুখটা কেমনে বাইরিল? আপনি তো স্বার্থপরের মতো আপনার পোলার কথা চিন্তা করতেছেন। আরে একটাবার চিন্তা করেন, আজকে আমার জামার টাকা পয়সা যদি না দিতে পারে আপনার ছোট পোলায়, তাহলে আমার জামার কি অবস্থা হইব? আমি কই যায় দাঁড়ামু? আচ্ছা আপনি একটা সত্যি করে কথা কইবেন, ছোট পোলায় কি আপনার পোলা আর বড় পোলায় কি গাং দেয়া বাইসেইছে? বৌমা, তুমি আসলে যা কইতাছো, তো রাগারাগি করতেছো, এগুলো সব ভুল করতেছো। ওরা দুইজনই তো আমার পেটের সন্তান। এখন ছোট ছেলে বিপদে পড়ছে, আমি তো মা হয়ে আর বসে থাকতে পারি না। এই জন্যই তো আমার বড় ছেলের কাছে কইছি, তোমার কাছে কইতেছি। তোমরা যদি এখন পাশে না থাকো তাহলে কে পাশে থাকবো কও? শুনেন আম্মা, বিপদে যখন আপনার ছোট পোলায় পড়ছে তা আপনার ছোট পোলারই পড়তে দেন না, আপনি আবার আপনার বড় পোলারে বিপদে পড়ানোর ফন্দি করতেছেন কেলেগা? মা গো, এমন একটা বিপদের সময় যদি তোমরা মুখ ফিরে নাও, তাহলে আমরা কি করবো কও? আমি তো আর কম জায়গায় ঘুরতেছি না টাকার লিগা, ছোট বৌমাও ঘুরছে অনেক টাকার লিগা, কোথাও ব্যবস্থা করতে পারতেছে না। শুনেন, আপনারা কি করবেন না করবেন সেটা আপনি বহুত ভালো করে জানেন। আমি এই বাড়িতে বউ এখনের পরের থেকে আমি তো দেখতেছি আপনি আপনার ছোট পোলারে লই পড়ে রয়েছেন। কই আপনার বড় পোলার একটু উন্নতি হইব, কেমনে কাম করলে ভালো হইব একটু জ্ঞান বুদ্ধি দিবেন কি, পরামর্শ দিবেন কি, তা তো দেনই না। উল্টা কেমনে আপনার বড় পোলার ক্ষতি হইব আপনি ওই চিন্তার মধ্যে বিভোর থাকেন। বৌমা, আমি ভাবছিলাম তুমি অন্তত আমার দুঃখটা বুঝবা, কিন্তু উল্টা তুমি আমার সাথে আরো রাগারাগি খারাপ ব্যবহার করতেছো। আমি যা কইছি ঠিকই কইছি। আমি কি আমার জামার চিন্তা করুম না? আপনার না তো আপনার বড় পোলার চিন্তা করবেন না, কিন্তু আমার তো স্বামী, আমার তোর চিন্তা করণ লাগবো। ঠিক আছে, তোমরা যখন কোনো সাহায্য করতে চাও না, আমি তোমাকে কাছে আর কিছুই কম না, আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ যা করে করব। তাও দোয়া করি তোমরা ভালো থাকো, তোমাকে যেন বিপদ আপদ না হয়। শুনেন আম্মা, এখনো সময় আছে, নিজেরে ঠিক করেন। খালি ছোট পোলা কইরেন না, দুই পোলারে এক চোখে দেখেন। মা গো মা, আমার হইছে যত মরণ।
কি ব্যাপার তুমি এত রাইতে বাইরেছো কেন? হ্যাঁ, চুপ থাকো, একদম চুপ থাকো। শুধু ছায়া ছায়া দেখবা, চোখ আছে ছায়া ছায়া দেখবার, কান আছে শুনবা। এই কই গেলি তোরা? কে কোন জায়গায় আছো? এদিকে আও। আরে সবাই কি রে বাজান, সবারে ডাকলি কেন? আমি ডাকছি, এমনি ডাকছি। তোমরা কি করলা, কি করলা আমার জন্য? আমি কি সারা জীবন এরকম পঙ্গু হয়ে বয়ে থাকুম? হ্যাঁ, পঙ্গু জীবন যাপন করুম? তোমরা আমার চিকিৎসা করাইবা না? করাইবা না চিকিৎসা? আমার বড় ভাই ব্যবসা যখন অনেক টাকা লস খায়, আমি বড় ভাইয়ের সহযোগিতা করছি। কই আমি কোনোদিন কিছু কইছি? আর যে নিয়ে আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছি, তোমরা লেজ গুটে বয়ে রইছো। হ্যাঁ, এখন আমার চিনোই না। এই জন্যে মানুষ কয় উপকারের বাগে খায়। কি করলা তোমরা? হ্যাঁ, কি করলা বড় ভাই? সব ভুলে গেছো? হ্যাঁ, সব ভুলে গেছো? আমার দেখতে এরকম ভাল লাগে? তুমি কথা কেউ না, তুমি কথা কেউ না। আমি ল্যাংড়া হওয়ার পর তো একমাত্র তুমি আমার সঙ্গী ছিলা। আর কেউ আমার সামনে হয় না আমার মা ছাড়া। হ্যাঁ, যখন ওরা বিপদে পড়ছে আমার বড় ভাই বড় ভাবি, তখন তো আমার পিছ ছাড়তো না। আমি নির্দ্বিধায় সজ্ঞানে আমি কতগুলো টাকা দিয়ে দিছি যে ভাই তুই ব্যবসাটা কর। হ্যাঁ, দেখবি আল্লাহ তোরা আবার উঠাইবো। আর আজকে আমি পঙ্গু ঘরে রয়েছি, আমার দিকে তোমরা কোনো খেয়ালই করতেছো না, কেউ কি কোনো খেয়াল করতেছো না। তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় তোমার আমরা ল্যাংড়া করে ফেলাইছি। কোন জায়গায় কোন পাপ করছো, ওই পাপের ফল ভোগ করতেছো। প্যারালাইস হয়ে গেছো, পঙ্গ হয়ে গেছো গা। অনকি এই পাপের ফল কি আমরা ভোগ করুম? ভাবি আর একটা কথা কইবা না কিন্তু, খবরদার। আর একটা কথা কইবা না ওই জিব্বা দিয়া, ওই মুখ দিয়া। তোমরা এতদিন অনেক কইছো, খালি দু চোখ দিয়ে ছায়া ছায়া দেখছি, কিচ্ছু কই নাই। এই যে আমি সুস্থ মানুষ, আমি সুস্থ, জ্বলন্ত সুস্থ মানুষ আমি। দেখবা, এই যে দেখো। আমি শুধু এতদিন তোমার পরীক্ষা করছি। ও তাহলে তুমি এতদিন নাটক করছো। দেখো দেখো হিগো, তোমার ভাই এতদিন নাটক করছে। আমি যে তোমার এতদিন না করছি, আমারও তো বিষ মনে করছো। বিশ্বাস তো করো না, এলা নিজের চোখে দেখছো, এলা বিশ্বাস করছো আমারে? এই ভাবি, তুমি যদি আর একটা কথা কও তাহলে মা ভাবির চুপ থাকতে কও, কিন্তু একদম চুপ থাকতে কও, তা নাহলে কিন্তু আমি বাড়ির মধ্যে কিয়ামত ঘটা ফেলাবো। আমি ধান্দাবাজ, আমি ধান্দাবাজ, আর আসল ধান্দাবাজ তো তোমরা। বেঈমান, স্বার্থপর। তোমরা যে এত স্বার্থপর হইবে আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আজকে আমি যদি ন্যাংরা নাটকটা না করতাম, তাহলে তোমাকে মুখোশ আমি দেখতে পারতাম না। তোমরা আমার কতটুকু ভালোবাসো আমি ন্যাংরা হয়ে দেখছি। তোমরা আমার কোনো ভালোবাসো না, তোমরা শুধু আমার স্বার্থে ব্যবহার করছো, আমার টাকার স্বার্থে ব্যবহার করছো। তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। এখন আমার কো আমি ধান্দাবাজ, আমার বউ ধান্দাবাজ। হ্যাঁ, আরে আমি যে ল্যাংরার অভিনয় করছি আমার বউ তো জানে না। আর একটা কথা, আমি যে মেডিকেলে গেছি তোমাকে সবারই লয়া, যে ডাক্তারটা ছিল না ওইটা আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি ডাক্তার আগে কয়ে দিয়েছিলাম আমার বন্ধুরে যে বন্ধু এটা কবি, তোমাকে আসল চেহারা বের করার জন্য আমি এই প্ল্যানটা করছি। আমি সাকসেস, আমি সাকসেস। তোমরা হাইরা গেছো, হাইরা গেছো। মানুষ যে এত বড় বেঈমান হয় তুঙ্গ দুইটারে না দেখলে বোঝা যায় না। আর বড় ভাই, তুমি দিতে ঠিকই চাইছো, কিন্তু ভাবি তোমার দিতে দেন এই টাকা। কিন্তু তোমার তো উচিত ছিল ভাবির ধমক দিয়া রাগ হয়েও আমার কাছে টাকাগুলো আইনা দেওয়া, যে ভাই তুই টাকাটা চিকিৎসা কর, তুই আগে সুস্থ হ, টাকাটা পারলে দিবি, না পারলে নাই। কিন্তু তুমি কিন্তু এটা করো নাই। তুমি ভাবির ভয়ে কিচ্ছু কাও নাই, মুখ বুঝা দর্শকের মতো মুখ বুঝা ছিলা। তুমি এই নাটকটা করে একদম ঠিক করছো। তুমি শুধু তোমার ভাইয়ের আসল চেহারাটা চিনতে পারো নাই, আমার ভাইয়ের আসল চেহারাও আমি চিনছি, দেখছি। তুমি সারা জীবন জাগো লেগা করছো, হেরা তোমার বিপদের দিন মুখ ফিরায় নিছে আমগো কাছ থেকে। দেখছস, আজকে তোর কারণে আজকে আমার ছোট ভাইয়ের চোখের দিকে তাকায় আমি কথা কইতে পারতাছি না। হ্যাঁ, কত বড় লজ্জা পাইছি আমি। তুই একটা লোভী মহিলা। এই দেওস নাই, আমার ছোট ভাইয়ের টাকা দিয়া আজকে আমি প্রতিষ্ঠিত,
আর আজকে ছোট ভাই আমাকে পরীক্ষা করার জন্য এই নাটক করতে হয়েছে। আচ্ছা তুমি শান্ত হও। আমার না ভুল হয়ে গেছে গা, তুমি আমার উপরে চাইতো না, তুমি একটু শান্ত হও, আমার লগে চেতাচেতি করো না। আর ছোট ভাই যা অনে রয়ে গেছে আমারে মাফ করে দাও। আমি তো একটা মানুষ, ভুল করে ফেলাইছি, আর ভুল তো মানুষেরই হয়, ভুল তো আর শয়তানের হয় না। তাছাড়া আমরা মহিলা মানুষ তো, মহিলারা টাকা পয়সার বিষয়টা একটু বেশি হিসাব করে। আমি তো তোমার বড় ভাবি, আমি বড় হইয়া ভাই তোমার কাছে মাপ চাইতেছি, আমারে মাপ করে দাও। বাজান যাওনো তো হয়ে গেছে গা, ঠিকই তো, সম্পর্কটা এসে সবচেয়ে বড়। বড় বৌমা যখন ভুল বুঝে মাপ চাইছে, মাপ করে দে, তুই মনে আর কষ্ট রাখিস না। ঠিক আছে ভাবি, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো, এটা তো তোমার অন্তরের কথা, সেটা আমি বুঝতে পারছি। আরে বড় ভাবি তো মার সমতুল্য, আমি তোমার মাফ করে দিছি, কারণ আমি চাই না আমাকে সোনার সংসারটা ভাঙ্গা তছনছ হয়ে যাক। আমি শুধু তোমাকে পরীক্ষা করছি, আমিও তোমার অনেক আজে বাজে কথা কইছি, আমারও তুমি মাফ করে দিও। শোনো ভাবি, এই দুনিয়াতে না টাকা পয়সা আসল জিনিস না, ওটা তো কাগজ। সম্পর্ক হইল সবচেয়ে আসল জিনিস, এটা ধরে রাখো, জীবনে কাজে লাগবো। টাকা পয়সা আইব আর যাইব,